হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও বর্তমান ঠাকুরের কৃপায় ভালো আছি। আমি আশা করব তোমরাও সবাই যেন ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার মোবাইলে কয়েকদিন ধরে কয়েকটা ভিডিও পড়ে আছে, তো আমি সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগেই তোমাদের সঙ্গে কয়েকটা কথা আছে, ওই কথাটা বলবো বলবো আর হয়ে উঠছে না, কারণ তোমরা কয়েকদিন আগে দেখলে যে আমার কলেজের এক্সাম ছিল। তো কলেজ এক্সাম শেষ হয়ে যাবার পর আবার কিছুদিন পরে আবার কলেজ খুলে গেছে, তো আমাকে যেতে হচ্ছে। যেহেতু 75% অ্যাটেন্ডেন্স লাগে, না লাগলে না, মানে 75% অ্যাটেন্ডেন্স না হলে ইন্টারনালে বসতে দেয় না। তো ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য তো 75% অ্যাটেন্ডেন্স লাগে, কিছু করার নেই, সেটা প্রত্যেকের ক্ষেত্রেই হয়ে থাকে। তো সেজন্য কলেজ খুলে গেছে, আর তেমন একটা মানে কি হচ্ছে, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। সেই ঘুম থেকে উঠে রেডি হয়ে, আবার আগে তো আমাদের 10টার সময় ক্লাস থাকতো, এখন আমাদের 11টার সময় ক্লাস হয়েছে। তো 11টার সময় ক্লাস হচ্ছে, চলে যাচ্ছি, আবার বিকেলে আসছি 3টের দিকে, মানে আমার বাড়ি আসতে আসতে 3:30 বেজে যায়। তারপরে 3:30 দিকে এসে একটু খেয়ে রেস্ট নিতে নিতেই 5টা-6টা বেজে যায়। তারপরে 6টার দিকে মার সাথে একটু ধরো বাজারে টাজারে কোন দিন গেলাম সে হলো, না হলে বাড়িতে কোনো দিন কম্পিউটার একটু দেখি বা একটু বই খাতা খুলি, এইসব না, এই করতে করতেই আবার রাত হয়ে যায়। খেয়ে নেই, তারপরে একটু মোবাইল দেখে ঘুমিয়ে পড়ি। এই করতে করতেই টাইম কেটে যাচ্ছে, আর বলা আর হয়ে উঠছে না কথাগুলো। তো সেজন্যই আমি ভাবলাম যে না, আজকেই বলে ফেলি। তো হয় না, মানুষ অনেক পরিস্থিতির চাপে অনেক কিছু শিখে যায়। তো সেজন্য আমি রান্না তেমন একটা খুব ভালো পারতাম না। তো মা পারতাম না, মানে আমি মানে রান্না করতে তেমন একটা জানতাম না। তো কি হয়েছে, মা রান্না করতো, মার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতাম যে মা এটার পর কী দিচ্ছে, ওটা কী দিচ্ছে, এরকম করে। তো তারপরে হচ্ছে যে মার কয়েকদিন আগে খুব অসুস্থ হয়ে যায়, খুব মানে খুব অসুস্থ হয়ে যায়। তো সেই পরিস্থিতির কথাটা মনে পড়লে এখনও খুব কষ্ট লাগে। তো সেজন্য সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বা হয়তো সেই সময় আমার বাড়িতে অনেকেই ছিলেন। এবার অনেকে থাকার ফলে হয়তো অনেক কিছুই হেল্প হয়েছে। তার মধ্যেও যেটা হয় না, যে কিছু কিছু জিনিস যেটা মানে হয়ে থাকে, যে পরিস্থিতির চাপে মানুষ অনেক কিছুই শিখে ফেলে। তো আমি এটা বলছি না যে রান্না একটা বিশাল কিছু ব্যাপার, তো সেটা নিয়ে আমি বলছি না। যে রান্নাটা সবার, মানে প্রত্যেকের ক্ষেত্রে, সেটা মেয়ে হোক ছেলে হোক, সবাই রান্না করাটা দরকার, বা সবার ক্ষেত্রেই রান্নাটা শেখা দরকার। কিন্তু সব জিনিসই শিক্ষা শিক্ষা, কারণ রান্নাটাও একটা শিক্ষা। অনেক হয় না যে জি বাংলায় দেখায় যে অনেক রান্নাঘর, ওই রকম রান্নাটাও একটা শিক্ষা। তো সেই অনুযায়ী বলতে গেলে যে আমি ওই সময় তো ঠিকমতো আমি রান্নাটা কি বলবো, যে সিম্পল জিরের ঝোল, আমি জিরের ঝোলটা খেতে ভালোবাসি, তো সিম্পল যেটা জিরের ঝোল হয় সেটাই আমি করতে পারি। তো সেই সময় মা অসুস্থ, একদিকে মায়ের জল ঢালা, মায়ের মানে গায়ে স্পঞ্জ করা সব কিছু, আর তারপরে বাবার মুখের দিকে তাকিয়ে, ভাইয়ের মুখের দিকে তাকিয়ে, এমনকি দিদুও ছিল, দিদুর মুখের দিকে তাকিয়ে সবাই কান্নাকাটি, আর আমি তো তার মেয়ে। তো আমার আরও বেশি কষ্ট হচ্ছিল সেই টাইমে দাঁড়িয়ে। তো তখন না, আমি সেই সময় দাঁড়িয়ে কয়েকদিন পর আমার ইচ্ছে হয়েছিল যে মাকে, ডাক্তার বলেছিলেন যে মায়ের খুব মানে শরীরটা দুর্বল, উইক হয়ে গেছিলো। তো সেজন্যই মাকে বলেছিলেন ডাক্তারবাবু যে স্যুপ খাওয়াতে হবে, চিকেন স্যুপ। তো সেই জন্য আমি মাকে একদিন বলেছিলাম যে মা, আমি তুমি সুস্থ হয়ে উঠলে আমি তোমার জন্য রান্না করব ভালো করে, খুব সুন্দর করে। তো সেই জন্য এই যে সামনে একদিন আগে ওই 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 দিন আমি রান্না করেছিলাম। তো আমি এতটা ভালো করে মায়ের মতো পারিনি, যেটুকু পেরেছি টুকটাক করে করেছিলাম। সেটা মায়ের জন্য আমার তরফ থেকে করেছিলাম। তো কী হয়েছিল, মাই সব, মানে তবুও বাবা আর মা দুজন মিলে আমাকে ওই আনাজ টানাজ কেটে দিয়েছিল, আর তারপরে বিভিন্ন সবজি এইগুলো সব কেটে দিয়েছিল। আর তারপরে তার মধ্যে আমি কি করেছিলাম, মাকে, তবুও মা আমাকে হেল্প করে দিয়েছিল, তবুও মনের মধ্যে একটা আনন্দ যে আমি মাকে করে খাইয়েছি, এটাই। তো সেদিন আমি কি করেছিলাম, যে অনেক মাকে বলেছিলাম যে, আর তার আগে বাবাকে সকাল থেকে আমি বলেছিলাম তুমি মটন নিয়ে আসো, এটা নিয়ে আসো, সেটা নিয়ে আসো। বাবা নিয়ে এসেছিলো, আর আমি মাকে সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছিলাম। তো সেটাই তোমাদেরকে বলার জন্য এতদিন ধরে ওয়েট করেছিলাম, যে আমার এটাই আনন্দ যে আমি নিজের হাতে রান্না করতে পেরেছি, এই জন্য আমি খুব আনন্দ। সেজন্যই আমি রান্নাগুলো করেছি। তো তোমরা ভিডিওতে এরপরে দেখতে থাকো যে আমি কি করে, কেমন করে রান্না করেছি। হয়তো সেই টাইমটায়, আর ভাইরা তো যেন একটু বদমাশি হয়, তো ভাইকে আমি বলেছিলাম ক্যামেরাটা ধরার জন্য, কিন্তু
ভাই কী করছে, সেই টাইমে আমি রান্না করছি আরও আমাকে এটা সেটা করে গুলিয়ে দিচ্ছে। এমনিতেই ফার্স্ট টাইম মাকে এত রান্না সুন্দর করে খাওয়াচ্ছি, তো সেজন্যই কী হচ্ছে যে ভাই আমাকে সেই টাইমে বারবার করে গুলিয়ে দিচ্ছে যে না না হবে না, এটা হবে না, সেটা হবে না, এরকম করে বলছে। তো এই করতে করতে তো সেই টাইমে হয়তো বেশি তেমন কোনো ভিডিও তোলা হয়নি, কিন্তু তার মধ্যে যেটুকু তোলা হয়েছে, যেটুকুই আছে, সেইটুকুই আমি তোমাদের কাছে শেয়ার করব। তোমরাও ভালো থেকো। তারপরে এই যে মা সব কিছুই সবজিগুলো কেটে দিয়েছিল, মা মাখিয়েও দিয়েছিল হলুদ লবণ, আমি শুধু কি করেছি খুন্তিটা নেড়েছি। আর মা তো সব কিছুই করে দিয়েছে, তবু আমি যে খুন্তিটা নেড়েছি এটাই যে কতবার মাকে জিজ্ঞেস করেছি তার ঠিক নেই, এরপর কী দেবো তারপর কী দেবো। আমি যেটা রান্না করেছিলাম আলু ভাজা, বেগুন ভাজা, বড়ির ভাজা, স্যালাড আর আমের চাটনি, শুক্তো আর মটন। আর মটন রান্না করার সময় কতবার যে মাকে বলেছি মা কীভাবে নরম করব, কীভাবে নরম করব, মা আমাকে বারবার দেখিয়ে দেখিয়ে দিয়েছে এইভাবেই। আর তারপর বিকেলবেলা আমার খুব আইসক্রিম আর ওআরএস খেতে ইচ্ছে হয়েছিল, সেই জন্য আমি বিকেলবেলা আইসক্রিম আর ওআরএস খাওয়ার জন্য দোকানে চলে গেলাম।